এই তো আমার সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো সে। দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো সে। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো সে। দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো সে। এই তো আমার দেশ।
হ্যালো জাহাপনা, আমরা আমরা এখন কোন রাজ্যে এসেছি? এবং এই রাজ্য হলো মিশরের আমির বাদশার রাজ্য। যে বাদশা আমাদের কর দেয়, সেটা কি এই মিশর রাজ্য? হ্যাঁ বেগম, তোমার অনুমান যে সত্য। আমরা এই রাজ্যের অপেক্ষায় পরীক্ষা করব না। এখানে যে ডাকাতের ভয় আছে। ডাকাত? জাহাপনা, ওবালো হওয়া উঠেছে জাহাপনা। আমরা আর অপেক্ষা করবো না, এখনই বজ্র ছেড়ে দেশে যাত্রা করব। উজির সাহেব বলুন জাহাপনা। আমরা দেরি না করে এখনই চলো মাঝি মাল্লাদের নোংর তুলে লাল উড়িয়ে দিতে। অহে মাল্লাগণ, তোমরা শীঘ্র করে বজ্রা নোংর তুলে পাল উড়িয়ে দাও। আমরা দেশে যাত্রা করব। জাহাপনা, ডাকাত আছে, ডাকাত আসছে। ডাকাতের হাতে বন্দুক আছে। জাহাপনা, চলুন আমরা পালিয়ে যাই, পালিয়ে যাই। সত্যি তো ডাকাত এসেছে। তাই কি ডাকাত? তোমাদের কাছে যা কিছু আছে সব আমাদেরকে দিয়ে দাও। কোনো কথা বললে তো জীবনটাই হারাবে। উজির সাহেব বলুন জাহাপনা। টাকা পয়সা যা আছে ওদেরকে সব দিয়ে দেন। এই নাও চাবি। আপনার না না, আমি দেব না। বেগম সাহেবা, তোমার গায়ের গহনাগুলো ওদেরকে দিয়ে যাও, দিয়ে দাও, ওদের দাও। শুনুন, আপনারা হচ্ছেন বড় লোক, আমরা হচ্ছে ডাকাত। তাই আমি আপনাদের কাছ থেকে ডাকাতি করে ধন দৌলত রতন লুট করে আমাদের গরিব ভাই প্রজাদের কাছে ফিরিয়ে দেয়। আর একটি কথা ছিল, আমার 1 পর্যন্ত 3 পর্যন্ত করার সাথে সাথে যদি কোনো সহায় করবে, আমার পিস্তলের গুলিখানা আপনার বুকে উঠবে। 2 3 যাব না। আমার সন্তান কোথায়? যাব না, যাব না। আমার সন্তান কোথায়? আমার সন্তানকে নিয়ে চলে গেছে। ওহে বাইগন, দুধের শিশুটি ফিরিয়ে দিয়ে যাও। ওরে ওরে, ওই নিষ্ঠুর ডাকাতের দল! তোরা তো সবকিছু নিয়ে গেলি। আমার
বুকের মানিককে তুই নিয়ে গেলি। ওরে ও দয়াময় খোদা, তুমি তুমি বলে দাও খোদা, আমি এখন কি করব? তুমি তুমি ওদের বিচার করো যাবো না। এখন আমি এখন আমি কি করব? কি হবে? খেতে আর কি লাভ হবে? কাটবো না, আমি আমি কাটবো না। যাবো না, আপনি বলছেন আমি কাটবো না। ওরা ওরা আমার বুকের মালিকে ধমকি দিয়ে গেছে, আপনি বলছেন আমি কাটবো না। আমি চলে যাব, আমি চলে যাব যেখানে যেখানে আমার মানিক আছে, আমি সেখানেই চলে যাব। না 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 না, আমি আমি আমার জীবন বাঁচিয়ে রাখবো না, আমার জীবন বাঁচিয়ে রাখবো না, আমি বাঁচিয়ে রাখবো না। আমি 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 ওই নদীতে ঝাঁপ দেবো যেখানে আমার মানিক চলে গেছে, আমি ওই নদীতে ঝাঁপ দেবো। মানিক খোদা! বলুন জাহাপনা। আপনি শিগগির করে ওই প্রাসাদ দরজা বন্ধ করে দেন, বেগম যেন কিছুতে পালাতে না পারে। আমি যাচ্ছি জাহাপনা, আমি দরজা বন্ধ করে দিয়ে আছি। যান যান, শিগগির যান। ছয় মাসের শিশু সাপকে বলা নিয়ে গেল, বালাই কালাই লজ্জন করে পাল উড়িয়ে যাও। হে খুদা দয়াময়, তুমি আমার কাশেমকে দেখো, কাশেমকে তুমি সুখে রেখো, সুখে রেখো। আমি এতদিন ডাকাতি করেছি, টাকা পয়সা ধন দৌলত, আজ ডাকাতি করেছি ফুটাঞ্চা গোলাপ পূর্ণিমার চাঁদ। না না না, আমি আজ থেকে আর ডাকাতি করবো না। আমি এই ছেলেটিকে লালন পালন তাই তো ভাবছি। না না বড় ভাই, কখনো হতে পারে না। শুনো, আমরা হচ্ছি ডাকাত, আমরা ডাকাতি করি, টাকা পয়সা ধন দৌলত সোনা রক্ত তা না করে তুই করেছিস একটি মাসুম বাচ্চাকে। কেন কেন? বড় ভাই, তুমি তো জানো আল্লাহ তাআলা আমাকে কি পুত্র সন্তান দেয়নি, তাই আমি মনে মনে কল্পনা করেছি এই ছেলেটিকে লালন পালন করব। হ্যাঁ বড় ভাই, হ্যাঁ। না, সেই আশা তোর কখনো হবে না। ওকে আমার কাছে দে। আল্লাহর ভয় লাগে বড় ভাই, ওকে হত্যা করব না, হত্যা করব। না 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 বড় ভাই, না। আমাদের ভাগরে বলছি, ভাগরে বলছি, এই আপনি হত্যা করবেন না বড় ভাই, না। মানুষ না বড় ভাই, না বড় ভাই। ওরে শিশু, তুই করে হাঁটছিস কেন? আমরা যে ডাকাত, আমাদের প্রাণের দয়া মায়া কিছুই যে নয়। ওই দেখা যাচ্ছে একটি পুকুর, ওই পুকুরেতে না বড় ভাই, না। আপনার দুয়ারে লাগে বড় ভাই, আপনার শিশুকে হত্যা করবেন না। বেরো না ডাকাত, ওই
ওই ওই দেখ আমির বাদশা, ওই দেখ আমির বাদশা সিপাহীগণ নিয়ে শিকারে যাত্রা করেছে। প্রসাদে তোমরা দুজনের বিপদ হতে পারে। এই কি এই বলছে বড় জায়গায় ভাই? রেখে দাও। দিয়া তোমরা আমার সাথে পালাও, পালাও, এই জায়গায় রেখে দাও, পালাও, তাই চলো বড় ভাই, তাই চলো, তাই চলো। সেনাপতি সাহেব, জনাব কে এই শিশু পুত্র পথের ধারে ফেলে রেখে চলে গেছে? এমন নিষ্ঠুর কে? তার প্রাণে কি একটু দয়া নেই? জনাব আমার মনে হয় এই কোনো পাপের ফসল কেউ রেখে গেছে জনাব। আপনি আদেশ দিন আমি এই শিশুটাকে দুদকে পাঠিয়ে দেই। হয়তো তাই সেনাপতি সাহেব। মালিক, বলো তো এখন আমি কি করব? এসেছি শিকার করতে, তন্মধ্যে পেলাম এই অবধূত শিশু। এই শিশুকে এখানে রেখে গেলে এক খুদার কাছে আমি কি জবাব দেব? খুদার কাছে জবাব দিতে পারবে না বাদশাহ, খুদার কাছে জবাব দিতে পারবে না। কে তুমি? আমি পাগল। পাগল? শোনো বাদশাহ, তুমি এই ছেলেকে আদর করে কুলে নিয়ে তোমার সন্তানের মতো রেখে এবং তোমার সর্দারকে তুমি দান করো, এতেই তোমার মঙ্গল হবে। জাহাপনা, আপনি তো জানেন জাহাপনা, আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দেয়নি। মেহেরবানি করে সন্তানকে যদি আপনি আমাকে দান করেন তাহলে আমি জীবনে খুশি হব জাহাপনা, আমি জীবনে খুশি হব। মালিক, মালিক, এই ছেলে আমি তোমায় দান করলাম, কিন্তু মনে রেখো এই ছেলে আমার, তুমি শুধু লালন পালন করবে। আল্লাহ তাআলার মেহেরবানিতে যে সন্তানটি আপনি আমাকে দান করেছেন, আমি যেন পারি সেই সন্তানটিকে সুশিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে আপনি শুধু আমাকে দোয়া করেন জনাব, দোয়া করেন। সর্দার, তুমি এই ছেলেকে নিজের ছেলে নিয়ে লালন পালন করবে। আর একটি কথা বলবো, রাখবে আমার কথা? বলো, কি বলবে? তোমরা সকলেই এই ছেলেকে কাসেম বলো। হ্যাঁ, কাসেম। কেন নামটি পছন্দ হয় নাই? চমৎকার হয়েছে। এ হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম। সেনাপতি সাহেব, জনাব জনাব মালিক, জনাব, আমরা যার শিকার করব না, আল্লাহ আমাদেরকে শিকার মিলিয়ে দিয়েছে। আর যে বড় শিকার এই পৃথিবীতে আর নেই। চলুন এখনই আমরা বিশ্রাম করব। তাই চলুন জনাব। ফিরে গিয়েছেন, এখনো তো ফিরে এলো না। তাহলে কি সর্দারের কোনো অমঙ্গল হয়েছে? না না, আমি একে ভাবছি, আর যদি তাই হয় তাহলে তাহলে আমি কি নিয়ে বাঁচবো?
আল্লাহ তো আমাকে একটি সন্তানও দেয়নি। হে খোদা, তুমি তুমি আমার একটি সন্তানের সহায় থেকো খোদা, তুমি সহায় থেকো। আয়েশা, আয়েশা, এই তো আমি এসেছি আয়েশা। স্বামী, এ কি? দেখো আয়েশা, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি আয়েশা। দেখি দেখি, এই কি নিয়ে এসেছো? দেখি না, দেখতে দিচ্ছ না কেন? দেখবে তো। এ কি? তোমার কোলে তো একটি ফুটফুটে বাচ্চা। হ্যাঁ আয়েশা, আমার কোলে একটি ফুটফুটি বাচ্চা। আচ্ছা গো, তুমি কেমন করে পেলে গো? সে অনেক কথা জানো আয়েশা, আমাদের জাহাপানা ও সিপাহশালা গোলাম কা এবং আমাকে নিয়ে শিকারে যাত্রা করেছিল। অনেকক্ষণ যাওয়ার পরে শহরের মুখে পড়ে গেল এই অবুঝির শিশুটি। এ যেন ফেলে রেখে চলে গিয়েছে। তখন আমাকে এক পাগল এসে বাদশাকে বলল, তুমি এই সন্তানটিকে কুলে তুলে নিয়ে তোমার সর্দারকে তুমি দান করো। বাদশা তখনই এই সন্তানটিকে কুলে তুলে নিয়ে অনেক মেহেরবানি করে এই সন্তানটি আমাকে দান করেছে, আমাকে দান করেছে। তাই তাই এই শিশু বাচ্চাকে আমরা শিক্ষা দিই, মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। আয়েশা, তুমি কি বলো আয়েশা? অনেকদিন পরে ওই খোদা তাআলা আমাদের উপর মুখ তুলে চেয়েছে। এই বাচ্চাকে আমার কুলে দাও। আয়েশা, আমি শিক্ষার করতে করতে বড় ক্লান্ত হয়েছে। আয়েশা, চলো ঘরে ফিরে যাই। তুমি আমার জন্য কিছু খাবার ব্যবস্থা করবে, আর আমি সন্তানের জন্য বাজার থেকে দুধ নিয়ে এসেবো। চলো আয়েশা। ঠিক আছে, তাই চলো স্বামী। চলো। তুমি আমাকে যে উপহার দিয়েছো এর চেয়ে বেশি আর আমি কিছু চাই না। তোমার জন্য আমি সুন্দর খাবার সাজিয়ে রেখেছি। চলো, চলো। দেখতে দেখতে ছেলেটিতে বেশ বড় হয়েছে, কিন্তু সে যে লেখাপড়ার উপযুক্ত হয়েছে। কাশেমিকে স্কুলে ভর্তি করা একান্ত প্রয়োজন, কিন্তু ছেলেটি যে কোথায় গেল তাকে তো আমি বুঝে পাচ্ছি না। কাশেম, তুমি ডেকেছো বাবা? হ্যাঁ বাবা, তোমাকে আমি ডেকেছি। কোথায় ছিলে তখন বাবা তুমি? বাবা আমি খেলতে গিয়েছিলাম। শুনো, তুমি এখন বড় হয়েছো, এভাবে খেলাধুলা করলে চলবে না। তোমার স্কুলে পড়তে হবে, স্কুলে ভর্তি করে দেবো তোমাকে। আমি আমারও তো তাই মন চায় বাবা, আমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে চাই বাবা। তাহলে চলো বাবা, আজই তোমাকে আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসি। তাই চলো বাবা। চলো। লাইন হয়ে আছে, আচ্ছা বাচ্চা ভালো তো হাতে লেখা আসো যদি বাজবা গানে আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা। এই এই এখানে বসো। কই বইতাম স্যার, কই বইতাম? এখানে বস। না স্যার, আমি এনতে পারি স্যার। এই টুকটুকি আমার। আর না স্যার, আমার স্যার, আমার স্যার। চুপ। আর নে চুপ স্যার, আর নে চুপ। এই শুন, আর নে চুপ। আজকে হ্যাঁ, তোদের
স্কুলে কোনো লেখাপড়া নাই। কেন স্যার কেন? তোদের স্যার হ্যাঁ ডেলিভারি হয়েছে। স্যার কি হয়েছে? ডেলিভারি ডেলিভারি আরে বলো না। তাই আমার কাছে মোবাইল করছে, হ্যাঁ হ্যাঁ বলছে ক্লাস আমার নেওয়ার জন্য। স্যার একটা বিড়ি খেতে বিড়ি। এই বাবু চুপ! হ্যাঁ আজকে এই স্কুলে হ্যাঁ বিচিত্র অনুষ্ঠান হবে। বিচিত্র এবার নাই যাইবো। আরে খালি নম্বর দাও নাই। এই টুকটুকি, এই শালা তুই আমার কাছে পড়া দে। স্যার কত দিন বিড়ি করেছে? চুপ! স্যার বিড়ি করেছে? মার বাপটা চল। স্যার কে বিড়ি করেছি? এই টুকটুকি, একটা ড্যান্স দাও। আজকে বিচিত্র অনুষ্ঠান হবে। নাই হ্যালো, পালাই বসা। টেস্টিং ঠিক। টুকটুকি মাইয়া রে। আরে হ্যালো হ্যালো এই এই মন্টু, তোর কাছে পড়া দেবো কেন? মাস্টার সাহেব আসলে মাস্টার সাহেবের কাছে পড়া দেবো। আরে আমার কাছে বড় দিব আমার কাছে। এই টুকটুকি, তোমাদের স্যারের ডেলিভারি হয়েছে, তুমি এই খবর পাও নাই? আমার কাছে গোল করো স্যার। পড়া দাও। Once again. আজকে আমি হাওয়াতে উড়া আইছি রে তোর বাড়িতে। ওই নাম কি রে তোর? কুতকুতি ওই কাম কি রে তোর? কুতকুতি আজকে প্রেমের কুত কুত খেলবো, দেখবে সবাই চাইয়া। আয় কুতকুতি মাইয়া, আয় কুতকুতি মাইয়া, আয় কুতকুতি মাইয়া, আয় কুতকুতি মাইয়া। এই পড়া নিয়ে আস। এই জন্ডু মন্ডু স্যার আমি না, ওই যে এই স্কুলে এত গোলমাল কেন? আমি না স্যার, ওই যে হইয়া। এই স্যার স্যার স্যার। এই জন্ডু মন্ডু, তোরা স্কুলে এসে এরকম গোলমাল করছিস কেন? স্যার আমি না স্যার, এই যে টু 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 এই টুকি। এই মালা এদিকে বসো, এই বসো। এই ও স্যার মন্টু, সুন্দর করে বসো। এই জন্টু, এই জন্টু, এই স্যার এই জন্টু বলতো, আম গাছে 10টি পাখি, একটি পাখি চলে গেলে আর কয়টি পাখি রইলো? নয়টা স্যার, নয়টা স্যার। আমি দেখতে যাব। স্যার আমি জানি স্যার। আর এনে দাঁড়াও মাত্র স্যার, এই যে একটা আর ওই যে একটা, মুড হইলো দুইটা স্যার। এই মন্টু, এটা কি পাখি? চাচা পাখি তো। এই তুমি বলো তো কয়টি পাখি রইলো? কি জানো তুমি? এই মালা, তুমি বলো তো কয়টি পাখি রইলো? স্যার একটিও রইল না। স্যার এটা আমাদের ঠিক কেনিছে তো আটেন দে। স্যার আমি ওরাই চেক করি আটেন দে ঠিক না রে। এই যে শিখে নে। হ্যাঁ স্যার শিখে নে। আমাদের এই হলো ছাত্রী। আচ্ছা
তোরা তো আইসস খালি ইটিস পিটিস করার না স্যার ফ্যান করতাম স্যার এই এত গোলমাল করবি না তোরা সুন্দরভাবে পড়াশোনা করবে এই যে মালা যেভাবে বলছে সেইভাবে শিখে স্কুলে সুন্দরভাবে পড়াশোনা করবে না হলে পিঠে চাল তুলে ফেলবো না স্যার রেল করব রেল করব এই এগো না রয়েছে এই মন্ডো মাস্টার সাহেব হ্যাঁ স্যার সাহেব বসেন হ্যাঁ বলছি স্যার মাস্টার সাহেব মাস্টার সাহেব কি স্কুলে আছেন? কে আপনার স্কুলে আমি আসতে পারি? হ্যাঁ আসতে পারি। কে আসুন। সালাম মাস্টার সাহেব। সালাম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি জন্য এসেছেন আপনারা? আমি এসেছি আমার এই ছেলেটিকে আপনার স্কুলে ভর্তি করতে। ঠিক আছে বসেন। স্যার ও আমার তো সুন্দর স্যার, এই যে দুইটা পাখি লয়ে যাবো। এই বন্ধু এই ছেলে বলো তোমার নাম কি আর তোমার পিতার নাম কি? আমার নাম কাশেম, আমার পিতার নাম মালিক সর্দার। ঠিক আছে আপনার ছেলেকে আমি ভর্তি করে নিলাম। আমার স্কুলের ভর্তির ফিস 30 টাকা ও মাসিক বেতন 20 টাকা, মোট 50 টাকা দিলেই চলবে। এই নেন মাস্টার সাহেব আপনার স্কুলে ভর্তির ফিস ও মাসিক বেতন। তার কাগজ দিছে। তাহলে মাস্টার সাহেব এখন আমি আসি। হ্যাঁ ঠিক আছে আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই বেটা তুই ওটা, তুই ওটা তোর বাবা এই মন্টু হ্যাঁ রাখ বেয়াদ একবার চাল বইছি চাল বইছি পিঠে চাল তুলে বলবো। শুনো কাশেম, শুনো মালা, শুনো রাশিদা, জন্টু মন্টু, কাশেম স্কুলে ভর্তি হওয়ার জন্য তোমরা সকলে ছুটি। কাল থেকে সকলে নিয়মিত স্কুলে আসবে। স্যার আমি আর এতাম না, এটা সুন্দর, এটা সুন্দর আমার পাখি। স্যার আমরা মুন্ডা লাগাবো স্যার, আমরা বলে দেবে যাও। আমরা এতাম না স্যার। আর কইছি আরে মামলা দাও। কাশেম, তুমি কি বলতে পারো আমি কেন তোমাকে ভালোবাসি? তুমি আমায় ভালোবাসো কিনা আমি তো তা জানি না। কাশেম, হ্যাঁ মালা। বন্ধু কাশেম, তুমি তুমি আমাকে আর কাঁদিও না কাশেম, আমি যে সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। আরে না, আমি তোমাকে কাঁদাবো কেন? আমি আমি কি মাস্টার সাহেবের মতো তোমাকে আমি মারি? এই তো তুমি বোঝো না, ওই ওই সেদিন নূরজাহানের সাথে আকমলের বিয়ে হয়েছিল, তাকে তুমি জানো না? হ্যাঁ জানি, কিন্তু তাদের যে বিয়ে হয়েছে, কিন্তু তোমার সাথে তো আমার বিয়ে হয়নি মালা। তা তা তুমি আমার কথা কেন বলছো মালা? আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি, প্রেমের মালা দিব তোমার গলে গো।
মালা বলো। যদি তোমার পিতা মাতা আমাদের এই সম্পর্ক রাজি না হয় তখন তখন তুমি কি করবে মালা? পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতার কলমের লিখন সকল শাস্ত্রে কয়। কাশেম, তুমি কোনো চিন্তা করো না কাশেম, তোমার মিলন আমার সাথে হবে। বিধি যদি লিখে থাকে আমার মিলন তোমার সাথে, কি করিবে আমার না না মালা, এ যে হতে পারে না। পিতা মাতা যদি রাজি না হয় ভবিষ্যতে এর কলঙ্ক হতে পারে মালা। কলঙ্ক আবার কাকে বলে কাশেম? কলঙ্ক 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 যখন এই দেশ হয়ে পড়বে তখন কলঙ্ক আবার কাকে বলে? পাবি সখী, সে কথা তুমি আমায় বলছো কেন? আমি আমি তো মালার সাথে কোনো সম্পর্ক করতে রাজি হইনি। শুধু মালাই যে রোজ রোজ আমাকে বিরক্ত করে। শোনো মালা, তুমি তুমি ভবিষ্যতে এরকম মাঝে মাঝে প্রেম সম্পর্ক নিয়ে তুমি আমার সাথে কোনোদিন কথা বলবে না। কথাটা তুমি কিন্তু মনে রেখো মালা, এই কিন্তু তোমাকে বলে গেছি। আর কোনোদিন কিন্তু তোমাকে আমার সামনে যেন না দেখি, খুব সাবধান। তুমি বাদশার বিয়ে, আমি সামান্য এক সর্দারের ছেলে, তাই বাদশার ছেলের সাথে বাদশার মেয়ের সাথে ছেলের সম্পর্ক হতে পারে না। তুমি আর কোনোদিন আমার সাথে তুমি প্রেম নিবেদন করার জন্য আমার কাছে আসবে না। তুমি কথাটা মনে রাখো। কাশেম, তুমি যেও না কাশেম, তুমি যেও না। মালা, আজ 2 মাস হতে চলেছে, তোমার কি কোনো আহার নেই, নিদ্রা নেই? আমি তোমার কাছে জিজ্ঞেস করছি, যদি কাকে ভালোবাসো তাকে তাহলে আমাকে বলো, তাও তুমি বলনি। বলোই না বো লিনাই সখী, নয়ন জলে আমি ভাসি, আমার দুঃখ জানে সখী, আমি যে কিছু ভাবতে পারছি না সখী। শোনো মালা, তুমি বাদশার মেয়ে আর কাশেম হলো এক গরিবের ছেলে, তাই তোমার কাশেমের সাথে প্রেম মিলাটা কোনোদিন তোমার পিতা মেনে নেবে না। তাই যদি হয় তোমার দুঃখ কত কষ্ট করতে হবে। আর বাদশা বাড়ি বিয়ে হলে তুমি অত্যাচারকে পাশ করতে পারবে, কত দাসীবাদী তোমার সাথে থাকবে। চাই নাই আমি দালান কোঠা, চাই নাই আমি টাকা পয়সা, চাই আমি
ধরেছি সখী, ধরেছো যখন ভালো করে ধরো, হাত ছেড়ে দিবে না তো, হাবে ডুবো খেয়ে মরবে। এবার চলো সখী, রানীমা তোমার জন্য অপেক্ষা করছি। তাই চলো সখী, তাই চল। বেগম মালা কিছু খেয়েছে? না যাবো না, কি মালা যে কিছুই মুখে তুলিনি। পাগলি মেয়েটিকে নিয়ে আমি যে বড়ই বিপদে পড়েছি। ও যে খাওয়া দাওয়া বলে সারা দিন রাত যেন কি ভাবি, আর ওর খাতাতে কি যেন লেখে, ডাকলেও ও যে কোনো সাড়া দেয় না। যাবো না, আপনি একজন কবিরাজ ডেকে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। আমি তাই করব বেগম সাহেবা। তুমি মেয়েকে বুঝিয়ে বলো তার যে রোগ হয়েছে তা যেন কবিরাজের নিকট খুলে বলে। যাবো না, আপনি তাই করুন। আমি দেখি পাগলি মেয়েটাকে কিছু খাওয়াতে পারি কিনা। চিন্তা, শুধুই চিন্তা। এই কে আছিস? জাহাবরা কি আমায় ডেকেছেন? সেনাপতি সাহেব, মালার অসুখ, আপনি একজন কবিরাজ ডেকে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। আমি তাই করছি জাহাবরা। মালার তো কোনো অসুখ নেই। আলোয় দাসীর সাথে স্কুল হতে বাড়ি আসতেছি, তখন আমি তাকে ভালোই দেখেছি জাহাবরা। সেনাপতি বোধহয় জানেন না তার গায়ে কোনো অসুখ নেই, অথচ আহার নিদ্রা সবকিছু ছেড়ে দিয়েছে, আর দিন রাত বসে কি যেন ভাবে আর লিখে, এমনকি ডাকলেও কোনো কথা বলে না। আপনি আর অপেক্ষা না করে একজন কবিরাজ ডেকে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। আমি পরস্পর জানতে পারলাম মালা নাকি কাশেমকে দেখে পাগল হয়েছে, কিন্তু বৎসর কি স্মরণ হয় না? আলীনগর যুদ্ধের সময় তিনি আমায় কথা দিয়েছিলেন, সেই যুদ্ধে যদি আমি জয় হতে পারি তাহলে শাহজাদি মালাকে আমার হাতে তুলে দেবে। কিন্তু সেই কথা কি তিনি ভুলে গেলে? ভুলে গেলে চলবে না। মালাকে আমি বিয়ে করে ভবিষ্যতে আমি হব মালা হবে আমার বেগম। যেমন করে হোক মালাকে আমার চাই চাই। তারপর আমি
আজ গিয়েছে ওই বাড়িতে কবিরাজি করতে। যাবার সময় আমাকে কি দিয়ে গেছে জানেন? বলবো? আধা কেজি চাল, 2টা কাঁচকলা, আর কি দিয়ে দিয়েছে জানেন? কি বলবো ভাই, এই বুইড়ার সংসার কইরা আমার একেবারে জাতকুল সব গেল। আজ আসুক ওর একদিন কি আমার একদিন, আমি ওর সংসার ছাড়বই না। ওকে আমি এই চাচা মেরে আমার বাপের বাড়ি চলে যাব। আরে ও গিন্নি, এই গিন্নি, আরে ও পেলার মা, আরে কচকড়ির মা কই গেল রে? আমি গাছরাঙ্গায় ভুলার রুগী যাচ্ছে, এখন আইলাম এই চুরাই। এখন দেখি এই যেন চুপ করে কারো আছে কেন, মানুষ না পেটনি? আরে ও পেলার মা, আরে ও পেলা, আরে ও পেলা বাবা, এই পাড়ার মানুষ ডাকে আনতো। পাড়ার মানুষ ডাকুন কে? তোর মাইনা মইয়া গেছে রে, মইয়া গেছে। কেডা কইতে মরে গেছে? ওই তুই দেখ মাইদি কারই আছে। আরে কাউই আমারা, ওই আমারা তো একই কথা, একই কথা। এ পেলা তুই তো ফুয়া দেখা তো ফুয়া। ওইটা বসাতকে এবার কারো এই দেখ ওই আমার আর কাউই আমার একই কথা, একই কথা। মা, মা গো, তুমি বলে মরে গেছো? কি? এই কে বলেছে আমি মরে গেছি? আরে বাপ রে, মারা মানুষ তো কথা কয়। এই বুইড়া, তুমি কিভাবে কইছো আমি মরে গেছি? কেন বুঝলেন কারে রেজিস্টে? এই আরে আবার মানুষ মরে নাকি? হ্যাঁ ওরে বাপ রে, তোর বুইড়া বাপে কয় আমি বলে মরে গেছি। তোর বাপে কি কোনো জায়গায় বিয়া ঠিয়া করছে নি? জিজ্ঞাসা আল্লাহ জানে, কই জানি না, করতেও পারে। জিগা কোন বুড়ি টুড়ি পাইছে কিনা? ও বাবা, তুমি আরো বিয়া করছো? আরে বিয়া ওটা কেন? আর সাতটা দুদিন চালাই জারি। আরে মাগির কি তো চারটা বিয়া করব তোর বাপে? হ্যাঁ শুনা কুতু 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 নাই, তোমার লগে আমার ভালোবাসা নাই। আমি শোনো আমি তোমাকে কত ভালোবাসি। ভালোবাসো? তুমি জানো আমারে এদুরা পোলাপান আমারে ভালোবাসতে চাই। আমি তো না আমার বুইড়াই আমি মনে হচ্ছে তুমি বালা বালা না আমি কি তোমারে শুনো, আমি কি তোমারে তুই চাইতে পারি? শুনো ও বেলা, তাড়াতাড়ি সারা গ্রামের মানুষ ডাকান। তোর মাইনা একেবারে পাগল হয়ে গেছে। শোনো বাবা, পাড়ার মানুষ ডাকুন। ডাকা না, এনো তো কান্দা কুড়ি কর। কবিরাজি কইরা হয়ে গেছে আর মাথার মধ্যে তোর বাবা রে মাথাটা একটু ঠান্ডা করি। আমি পাড়ার মানুষ আমার মারে ঠান্ডা করো, মারে ঠান্ডা করো। তোমার লাগে আমার কত দিনের
বুকের ভালোবাসা তোমার আমি অনেক ভালোবাসি তাই একটা গান শুনাইবা তুমি কও আমি কইতা সত্য সত্য কইতা আমি তো মরছি না মধু